নমস্কার বন্ধুরা, সামনেই আপনাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা 27 তারিখে পরীক্ষা এবং সেই 27 তারিখে পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন কেমন আসবে, কটা করে এমসিকিউ, কটা করে এসিকিউ এবং তার সাথে কি কি প্রশ্ন করলে আপনাদের হুবহু কমন চলে আসবে, সেই সমস্ত কিছুই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু ইতিহাসে একটা বড়সড় সুযোগ দিতে চলেছে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। বর্তমানে 2024 উচ্চ মাধ্যমিকে কেমন প্রশ্ন আসছে আপনারা কিন্তু সবাই জানেন। উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কিন্তু খুব একটা সহজ আসছে না, কিন্তু উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার জন্য আপনাদের একটা বড়সড় ছাড় আসতে চলেছে। পুরো গোটাগুটি 40 নাম্বারের কিন্তু এমসিকিউ এবং এসিকিউ থাকবে। পুরো 40 নাম্বার এমসিকিউ এবং এসিকিউ থাকছে। সেই 40 নাম্বার পেতে গেলে আপনাদের কিন্তু সরাসরি 24টা এমসিকিউ এবং 16টা এসিকিউ করতে হবে এবং সেই 16 এবং 24 নাম্বার যদি আপনারা করেন তাহলে ছাঁকা কিন্তু আপনাদের হাতে চলে আসবে 40 নাম্বার এবং তার সাথে কিন্তু থাকছে বড় কোশ্চেন। কিন্তু তার আগে এমসিকিউ কী কী থাকছে একবার আপনারা দেখে নেবেন। এমসিকিউ কিন্তু এগুলো করলে আপনাদের কিন্তু 99% কমন চলে আসবে এবং এটা বিগত 5 বছর যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেন অ্যানালাইজ করেই কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের পরীক্ষার পরেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কোন কোন কোশ্চেন আসেনি এবং কোন কোন কোশ্চেন এসছে। তারপরে কিন্তু আমাদের এখানে সোজাসুজি চলে আসতে হবে এখানে আপনাদের এসিকিউ এর পার্টে। কিন্তু তার আগে এমসিকিউ কিন্তু থাকছে 24 নাম্বারের। সেই 24 নাম্বারটা কিন্তু খুব একটা কম নয়। 24 নাম্বার করার পরেই কিন্তু আপনাদের চলে আসবে 16 নাম্বারের এসিকিউ পার্ট এবং এই 16 নাম্বারের এসিকিউ আপনাদের কিন্তু 1 থেকে 2 লাইন লিখতে হবে এবং 16টাই কিন্তু থাকবে না, তার থেকে বেশিই থাকবে। অপশান থাকবে অথবা থাকবে, সেই বিশেষেই কিন্তু আপনাদের লিখতে হবে এবং সেখানে কিন্তু আপনাদের ছাঁকা নাম্বার চলে আসতে পারে। ইতিহাসের এবারে কিন্তু কোশ্চেন খুব একটা টাফ হবে না অন্যান্য পরীক্ষার মতো। এবারে পরীক্ষাতে কিন্তু ইতিহাসের কোশ্চেন কিন্তু অনেকটাই সহজ হতে চলেছে এবং তার সাথে এলকিউ এর পার্টটা কিন্তু একটু টাফ হতে পারে। এলকিউ এর যে কোশ্চেন আছে সেখানে কিন্তু বড় কোশ্চেন থাকবে, অর্থাৎ 8 নম্বরের করে কোশ্চেন থাকবে। সেই 8 নম্বরের কোশ্চেন দুটো খণ্ডে কিন্তু ভাগ করা থাকবে, খণ্ড ক এবং খণ্ড খ। এই দুটো খণ্ডে কিন্তু আপনাদের 4টে করে কোশ্চেন থাকবে, তার মধ্যে দুটো করে লিখতে হবে। কোন কোন প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। প্রতিটা প্রশ্ন কিন্তু আপনাদের কমন আসবে, তাই ভালো করে কোশ্চেনগুলো একবার করে দেখবেন, তবেই কিন্তু আপনাদের সোজাসুজি ইতিহাস পরীক্ষায় নাম্বার কিন্তু ছাঁকা আসবে। এবং তার সাথে যাদের মনে হচ্ছে ইতিহাস পরীক্ষার পরেও আমাদের নাম্বার কমতে পারে, তাহলে কিন্তু তাদের জন্য গ্রেস নাম্বার যেমন থাকছে তারপরেও থাকছে পিপিএস এবং পিপিআর করার সুযোগ। কিন্তু এখানে যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো করলে কিন্তু আপনাদের সরাসরি কমন চলে আসবে এবং এই সমস্ত কোশ্চেন একবার কিন্তু আপনাদের স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, তবেই কিন্তু আপনাদের সুবিধা হবে পড়তে এবং এই কোশ্চেনের অ্যান্সারগুলো তৈরি করতে। নিজেদের মতো করে কিন্তু আপনাদের অ্যান্সারগুলো তৈরি করতে, কোনো বইয়ের প্রশ্নের উত্তর যদি ডিরেক্ট লিখে আসেন তাহলে কিন্তু 2024-এ সেটা হবে না। নিজেদের মতো কিন্তু নোটস বানাতে হবে, পয়েন্ট টু পয়েন্ট দিয়ে নোটস বানাতে হবে, তারপরেই কিন্তু ইতিহাসে লিখতে হবে। প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখন পয়েন্ট করে লিখতে হবে। আগের মতো পাতার পর পাতা লিখলে কিন্তু ইতিহাস আর হবে না। যদি আপনারা ভেবে থাকেন 4 পাতা 5 পাতায় লিখে আসবো, আপনাদের পুরো 8-এ 8 দিয়ে দেবে, সেই বিষয়টা কিন্তু আর 2024-এ হবে না। প্রতিটা পয়েন্ট ধরে কিন্তু আপনাদের লিখতে হবে। কোন কোন ক্ষেত্র থেকে কি প্রশ্ন আসছে সেগুলো যেমন এখানে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু বর্তমানে এমসিকিউ এসিকিউ সমস্ত কোশ্চেন কিন্তু আপনাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে, তবেই কিন্তু আপনাদের সুবিধা হবে। এবং এই কোশ্চেনগুলো স্ক্রিনশট নিতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো নাম্বার আসবে। তাহলে আশা করি আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। যদি আপনাদের কোনো ডাউট থাকে সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তরে অসুবিধা হয় তাহলে সেটাও কিন্তু জানাবেন, তাহলে সেই উত্তরটাও কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তাই বর্তমানে এই 2024-এর প্রশ্নের কিন্তু করলে আপনাদের কিন্তু হুবহু সমস্ত কিছু কমন চলে আসবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।